মালাকুল মাউত এত ভয়ঙ্কর আর বিশ্রী আকৃতি ধারণ করে ওই মৃত ব্যক্তির কাছে আসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সুলুজু এত ভয়ানক আকৃতি নিয়ে আসবে রে, আইসা ওই মুমূর্ষ ব্যক্তির সিনা বরাবর এমন জোরে তাবা মারবে, ওই মালাকুল মাউতের হাতের আঙ্গুলগুলা নখগুলা ছুরির মতো ধারালো থাকবে, তাবার সাথে সাথে সমস্ত নখগুলো ওই নাফরমানের কলিজার মধ্যে ঢুকায়া দিবে। এই তাবার সঙ্গে সঙ্গে তার চোখের পর্দাগুলো ফেটে যাবে, তার কানের পর্দাগুলোকে তুলিয়া নেওয়া হবে। ওই সময় আর তার পায়ে কোনো কাজ করবে না, তার হাতে কোনো কাজ করবে না, ওই সময় তার সিনাটা শুধু খালি নড়বে। মালাকুল মাউত তার ধারালো অস্ত্রগুলা বুকের ভিতর ঢুকাইয়া রগ রেশাগুলোকে পেঁচাইয়া এমন জোরে টান মারবে, টানের সঙ্গে সঙ্গে ওই নাফরমানের রূহটা বের হইয়া যাইবে। রূহটা বের হইল, বের হওয়ার সাথে সাথেই ওই রূহ থেকে দুর্গন্ধ ছড়াইবে, নাফরমানের রূহ থেকে দুর্গন্ধ ছড়াইবে। চতুর্পার্শ্বে যত ফেরেশতা আসবে সবাই বলবে, দুর্গন্ধের কারণ বাঁচতেছি না, তাড়াতাড়ি ওই নাফরমানের রূহটাকে সরাইয়া দাও। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আল্লাহর আসমানের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত, নাফরমানের রূহটা আমার কাছে আনিস না, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই নাফরমান বান্দার আমলনামাটাকে 7 জমিনের নিচে একটা জায়গা আছে যার নাম হলো সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে লিখে দাও। নাউজুবিল্লাহ। আমলনামা লিখে দেওয়ার পরে ওই নাফরমানের রূহটারে জমিনের মধ্যে ছেড়ে দাও। হাদিসের মধ্যে আসে, যখন নাফরমানের রূহটাকে জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওই নাফরমান তার লাশের কাছে আইসা কান্না করে, আইসা দেবে ছেলেটাও কান্না করে, মেয়েটাও কান্না করে। কে বাঁশ কাটতেছে, কে গোসল করাইতেছে, কে কবর করতেছে, সবার দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কান্না করবে। ডাক দিয়ে বলবে, ও দুনিয়াবাসী, তোমরা তো আমার আপনজন রে, আজকে কেন তোমরা আমাকে এইভাবে কবরে দিতেছ? কবরের কন্ডিশন তো ভালো নয়, আমি দেখেছি কবরের মধ্যে সাপ বসে আছে। আল্লাহর দোহাই লাগে রে, আমার প্রয়োজনে তোমরা জঙ্গলের মধ্যে ছেড়ে দাও, প্রয়োজনে আমাকে সাগরের মধ্যে ভাসিয়ে দাও, তবু ওই কবরের মধ্যে দিও না। নাফরমান বারবার বলবে, আমারে কবর দিও। বুখারী শরীফের 176 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী হাদিস আনেন। আল্লাহর নবীজি বলেন, ইজাহতামালার রিজালু আলা আনাকিহিম, বৎকার নাফরমানের কাটিয়াকে যখন মানুষরা কাদের মধ্যে উঠে আনে, বুখারীর বর্ণনায় আসে, আইনা ইয়াযহাবুনা বিহা, ওই নাফরমান বলে, ও আমার আপনজন, তোমরা আমারে কই নিয়ে যাইতেছ? আল্লাহর দোহাই লাগে রে, আমারে তোমরা কবরে দিও না। ওই কবরের মধ্যে যে আযাব, ওই আযাব আমি সই